লা ইলাহা दुर्बेशाने ने दरे रो कदरिया कर दिया दिल को रोशन कर दिया खो को भी ना कर दिया ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমানের মালিক আল্লাহ তাআলা জমিনের মালিক আল্লাহ তাআলা ক্ষমতার মালিক আল্লাহ তাআলা সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবরক মেম্বার জামে মসজিদ ঐতিহ্যবাহী দারুল কোরআন রহমানিয়া মাদ্রাসা ও যুব সমাজের যৌথ উদ্যোগে আজকের এই আজিমুস শান ওয়াজ ও মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি বিশেষ অতিথি ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম তোলাবায়ে ইলম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম প্যান্ডেলের ভিতর ও বাহিরের সর্বস্তরের সম্মানিত মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করলেও শেষ করতে পারবো না। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের সকলকে ঈমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দান করেছেন। কিসের মতো শ্রেষ্ঠ সম্পদ দান করেছেন বলেন? ঈমানের মতো। কি বলেন? ঈমানের থেকে বড় সম্পদ আর কিছু আসেনি, কিন্তু এটা আমাদের কাছে গুরুত্ব নেই, আমাদের কাছে এটা কোনো মূল্যায়ন নাই। কি বলেন? আরো জোরে বলেন, কথা ঠিক। অথচ এই ঈমানের দাম আল্লাহর কাছে আছে কি নাই? কথা বলেন, ঈমানের দাম আছে কি নাই? ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে কি নাই? মুসলমানের দাম আল্লাহর কাছে আছে কি নাই? আল্লাহু আকবার। কেমন দাম আল্লাহর কাছে? আল্লাহ রাসূল বলতেছে, যতদিন এই পৃথিবীতে ঈমানদার থাকবে, মুসলমান থাকবে, ততদিন এই পৃথিবী ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বাড়ি যে বলি। তাহলে যতদিন ঈমানদার আছে ততদিন পৃথিবী আছে। কথা বলেন না, যতদিন ঈমানদার আছে ততদিন পৃথিবী আছে। তাহলে এই পৃথিবীটা কার উসিলায় টিকে আছে? আরো জোরে বলেন, ঈমানদারদের উসিলায়। কোন বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টানদের উসিলায় এই পৃথিবী টিকে নাই, বরং মুসলমানের উসিলায় পৃথিবী টিকে আছে। যদিও বেঈমানরা মুসলমানের উপরে নির্যাতন চালাচ্ছে, অথচ তারা যদি এটা জানতো যে মুসলমানের উসিলায় আমরা টিকে আছি, কিভাবে আমরা তাদের উপরে নির্যাতন করি। কি বলেন? কথা ঠিক ঠিক না? সিন্নি গাইলে কার উসিলায় মোল্লা চিনলি না। আমাদের উসিলায় তারা বেঁচে আছে, অথচ আমাদের উপর আক্রমণ করে, আমাদের উপরে হামলা মামলা নির্যাতন। কি বলেন? কথা ঠিক ঠিক না? এই জন্য মুহতারাম হাজরিন, মুসলমানের দাম আল্লাহর কাছে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে। মুসলমান ভাইরা, আবার ঈমানের মতো সম্পদ যে আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, ও মুসলমান, আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কারো বাহ্যিক দৃষ্টি দেখে না। কে বড় লোক, কে গরিব, কে সুন্দর, কে কালো, কে বড়, কে ছোট, কে রাজা, কে প্রজা, আল্লাহ এটা দেখে না। আল্লাহ দেখে মানুষের অন্তর আর ঈমান, মানুষের কলব ঠিক আছে কিনা, ঈমান আমল ঠিক আছে কিনা। যার ঈমান আমল ঠিক, তার দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? কথা ঠিক ঠিক না? এই জন্য আল্লাহর কাছে কোনো কিছুর দাম নাই, দাম আছে ঈমানের। কিসের? আরো জোরে কিসের? ফেরাউনের কিছুর অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, টাকার অভাব ছিল না, কিছুর অভাব ছিল না। আরো দাবি করছেন, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে। তার বড় খোদার যদি এই দুর্গতি হয়ে থাকে,
যে সমস্ত বান্দারা ছিল তাদের কি অবস্থা হয়েছে। এই জন্য যে বড় খোদা সে কি দুনিয়াতে স্বাভাবিক করছে না অস্বাভাবিক? তার দাম আল্লাহর কাছে আসেনি। পৃথিবীর ইতিহাসের পাতায় তার নাম নিকৃষ্ট হিসেবে মানুষ নিবে। কি বলে কথাটি কি ঠিক না? কেন সে এত নিকৃষ্ট কেন? অথচ তার কিছুর অভাব ছিল না, একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো ঈমানের। সে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনে না বিদায় তার দাম আল্লাহর কাছে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, ঘরে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ঘৃণা করে কেন? একমাত্র ঈমান হারে নাই, এই জন্য আল্লাহর কাছে সে ঘৃণিত হয়ে গেছে, মুসলমানের কাছে ঘৃণিত হয়ে গেছে। শুধু মুসলমান নয়, বেঈমানের কাছেও সে ঘৃণিত। কোন বেঈমান অমুসলিম আজ পর্যন্ত ফেরাউন নাম রাখতে শুনছেন নি? নাম রাখে না কেন? তারাও জানে যে আমরা যদি আমাদের সন্তানের নাম ফেরাউন রাখি তাহলে জুতের মালা আমাদের গলায় উঠবে। কি বলে কথা দেখি না? তাহলে আল্লাহর কাছে সম্পদ ধন সম্পদের কোনো কিছুর দাম নাই, দাম আছে কিসের? ঈমানের। কি বলে কথা দেখি না? তাহলে যে দেহের ভিতরে ঈমান আছে ওই দেহের দাম আল্লাহর কাছে বেশি, আর যে দেহের ভিতরে ঈমান নাই ওই দেহ আল্লাহর কাছে কোনো দামই নাই। কথা দেখি না? এই জন্য শাহরে বলতেছেন না দে মেরা আদমিয়াত লাজমাস খুদাগর গুট বুনাবাত সদাই জামাস আদমিরা লাহম শাহম পুস্তেনি আদমিরা জুজরে যায় দুস্তনে গর্ব সুরত আদমি সাবুদে আহমদ আবু জাহল হামে সাবুদে আহমদ আবু জাহল হামে সাবুদে। কবি বলতেছে সব মানুষের নাম আল্লাহর কাছে নাই। কোন মানুষের নাম আল্লাহর কাছে? যে মানুষের দেহের ভিতরে ঈমান আছে। আর যে মানুষের দেহের ভিতরে ঈমান নাই তার দাম আল্লাহর কাছে মোটেও নাই। কি বলে কথা ঠিক না? বলতেছেন চন্দন গাছের কথা। ও চন্দন গাছের দাম, উদ নামক একটা গাছ আছে, ওই গাছের দাম এত বেশি কেন? তার ভিতরে গ্রাম আছে বিধায় গাছের দাম বেশি। আর তার ভিতরে যদি গ্রাম না থাকতো, মাদার গাছের যেরকম দাম নাই ওই উদ গাছ চন্দন গাছের এরকম দাম থাকতো না। তাহলে দামটা কিসের কারণে? গ্রামের কারণে। মানুষের দাম কিসের কারণে? ঈমানের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাকে বুঝাতে পারছি নি? এই জন্য মুহতারাম হাজরিন, ঈমানের মতো শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। খুশি না নারাজ? আরো জোরে বলেন খুশি। মুসলমান শুকরিয়া জ্ঞাপন করি ওই জাতার সত্তার জন্য যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে আমাদের সকলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। শুকরিয়া জ্ঞাপন করি ওই জাতার সত্তার জন্য যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে আমাদের সকলকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে অবসর করে পারে করে এই ফিতনা ফাসাদের জামানায় কিছু দিনের কথাবার্তা মোজাকারা করার জন্য, শোনার জন্য, বলার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে